হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও আজকে চলে আসলাম নতুন আরেকটি রান্নার ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করব কি জানো বলো তো? আজকে এই চিচিঙ্গা সবসময় কিন্তু একভাবে খেতে ভালো লাগে না। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে খাই না আমরা, যদিও খাই চিংড়ি মাছ দিয়ে ভাজি খাই, আর না হলে হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি খাই, আর শুটকি দিয়ে খাই, আর না হলে আমরা এমনিতে কোনো সময় খাই না। কিন্তু আমি আজকে ভাবলাম যে চিচিঙ্গার মধ্যে মাছ দিয়ে তারপরে রোল বানাবো। তো কেমন হবে? তো আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। এখানে যে কোনো মাছ দিয়েই করা যায়, ছোটো মাছ বাদ দিয়ে যে কোনো মাছ দিয়ে করা যায়। তো আমি এখানে কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি, আর ওই চিচিঙ্গাগুলোকে মানে ছুরি দিয়ে উপরের যে ইটা থাকে ওইটাকে আমি চেঁচে নিয়েছি। তারপর একটা চিচিঙ্গাকে আমি 3 টুকরা করেছি, যতটুক বড় মানে 1 আঙ্গুল বা আরেকটু বড় হলে হবে, যে যতটুক সাইজের করতে পারে আর কি। তারপর এগুলাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এগুলো যেহেতু একটু বেশি পরিমাণ জল থাকে, এগুলো চিপ দিলেই কিন্তু এগুলা থেকে জল পড়ে। তার জন্য আমি কি করেছি বলো তো, ওইগুলোকে আগে ধুয়ে ঝাঁঝরিতেই রেখেছি যেন জলটা পড়ে যায়। আর এগুলোর মধ্যে আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ওইগুলোকে মাখিয়ে রাখবো, যেন এই কালসে তারপরে হচ্ছে একটু লবণটা যেন ওটার মধ্যে মানে খেতে যেন ভালো লাগে। তার জন্য আমি সবসময় কোনো ভাজি করলে লবণ হলুদটাই মাখিয়ে রাখি। আমার কাছে জানি এটা কেন মনে হয় একটা টিপস, এই কাজটা করলে আমার কাছে মনে হয় যে একটা টিপস। তার জন্য আমি এগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি যেন কড়াইটা গরম হয়। আর কি বলো তো, এই যে এইগুলো লবণ আর হলুদ মেখে রাখার কারণে এগুলা মানে লবণাক্ত হয়ে থাকবে, আরও নরম হয়ে যাবে। তখন চাপ দিলে এরকম বাড়তি যে জলটা থাকবে ওই জলটা কিন্তু পড়ে যাবে, আর বড়াটা কি হবে, একদম সফট মুচমুচে হবে। তো এইদিকে একটা কড়াই বসিয়েছিলাম, এটার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে বোয়াল মাছগুলোকে দিয়ে দিব। বোয়াল মাছগুলো ধুয়ে নিয়েছি, ওইগুলো দিয়ে দিব। অল্প তেল দিতে হবে, না হলে আবার ছিটবে। তো ওগুলোর মধ্যে আবার একটু হলুদ লবণ আর তো অল্প একটু তেল দিয়েছি। তো ওগুলা দিয়ে অল্প জল দিয়ে দিব, অল্প জল দিয়ে ঢেকে রাখবো। এগুলো কিন্তু তোমরা টাকি মাছ দিয়েও খেতে পারো। টাকি মাছের পুর খাই যেরকম সরিষা দেয় টাকি মাছের পুরের মধ্যে, কিন্তু আমি এখানে সরিষাও দেওয়া যেত, কিন্তু আমি যেহেতু আমাদের ঘরে যেহেতু সরিষাটা ওইরকম কেউ বেশি একটা পছন্দ করে না, তার জন্য আমি সরিষাটা এখানে দিই নি। আর কি কি হয় বলো তো, রান্না জিনিসটা হচ্ছে একটা আর্ট। এক একজন এক একভাবে রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে খেতে ভালোবাসে। তো আমি চেষ্টা করি এক একদিন এক একটা রান্না একটু অন্যভাবে করার। আর আমার ছেলে মেয়ে এগুলো খুব পছন্দ করে, যদি ভালো একটু কিছু অন্যরকম করে রান্না করে দিই তো খুব পছন্দ করে। আমি এখানে মাছগুলো ভেজে নিয়ে জলটা শুকিয়ে এখানে ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর মাছগুলোকে একদম মানে মেখে নিয়েছি। আর এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর এই আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলো সব একসাথে দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে একবারে মেখে নিব। এখানে কিন্তু আমি টমেটো কুচিও দেব। তোমরা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে টমেটো কুচি দেবে, না ভালো লাগলে দিবে না। তো আমি এখানে একটু টমেটো কুচি দেব। তো টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তা লবণটা পরিমাণ মতোই দিও। আর মাছের যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য, আর চিচিঙ্গার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে, একটু বুঝেই দিতে হবে, না হলে লবণ আবার বেশি লাগলে আবার ভালো লাগবে না। তো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর পুরটা তৈরি করার জন্য আর কি, মাছগুলোকে তো আর ওরকম মাখতে হবে না, পেস্টটা তো কাঁচা রয়েছে না, এই জন্য আর কি আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এদিকে আমি মাছটাও এটার মধ্যে দিয়ে দিলাম, পুরটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও আবার ভালো করে আমি আবারও মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে তারপরে হচ্ছে একটার মধ্যে আমি ভরে নেব। আর ওইদিকে দেখো আমি একটু কিন্তু বেসন গুলিয়ে রেখেছি। ওই বেসনটা কি, এই যে দেখো আমি এইদিকে আবার এই যে দেখো লবণ হলুদ দেওয়ার কারণে বাড়তি যে জলটা ছিল ওইটা একদম সফট হয়ে গেছে। বাড়তি যে জলটা ছিল ওই জলটা কিন্তু নেই, আমি চিপ দেওয়ার পরে কিন্তু এটা পড়ে গেছে। তো আমি পুরটা কিন্তু ভরে নিচ্ছি।
পুরটা ভরে তারপরে মানে দুই পাশে ভরা যাবে, এক পাশে যদি পারো ভরবে, একটু ঠেসে ঠেসে ভরবে যেন ভিতরে ভালোভাবে থাকে, আটকে থাকে যেন। তো আমি যে একটা ভরে নিয়েছি, আমি সবগুলোই ভরে নেব। আর ওইদিকে দেখো ওই আমি বেসন গুলিয়ে রেখেছিলাম, বেসনের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে তারপরে আমি একটু মেখে রেখেছিলাম। আর এদিকে আমি ওই পুরটা দিয়ে অল্প 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 পুর দিয়ে আমি দুই সাইডের মাথাটা আটকিয়ে দিচ্ছি কেন বলো তো, না হলে তো পুরটা যখন হবে তেলে দিব তখনই কি হবে, ওটা বের হয়ে আসবে, কারণ এটার ভিতরে তো যদি জল থাকে তাহলে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে এই সবগুলো পুর তো আমি ভরেই নিলাম। আর ওইদিকে অল্প একটু একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আগে অল্প তেলেই দিব, না হলে আবার এগুলো থেকে জল উঠবে, ছিটবে। তোমরাও কিন্তু সাবধানে করবে, এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে দিয়ে দিব। আমি এখানে তিনটা করে ভাজবো, না হলে আবার একটার সাথে একটা লাগবে, ভাঙবে, একদম অবস্থা খারাপ। তো তার জন্য আমি তিনটা দিয়েছি, দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর একটু ঢেকে দিব কেন বলো তো, মশলাটা তো কাঁচা, তার জন্য যেন মশলাটা একটু সেদ্ধ হয় আর তেলের মধ্যে যেন ভাজা ভাজা হয়ে যায়। কিছুক্ষণের জন্য ভাজবো, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর কি। তো ঢেকে রেখে আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে আমার ফিশ ফ্রাইগুলো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেমন? আর একটা কমেন্ট করে দিও প্লিজ। আবারও আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো